হাজার হাজার লাখ লাখ ধর্ম আছে পৃথিবীতে, প্রত্যেকের কাছে প্রত্যেকের ধর্মটা সঠিক সত্য। প্রত্যেকের একজন ঈশ্বর আছেন, প্রত্যেক ধর্মেরই একজন ঈশ্বর আছেন, সৃষ্টিকর্তা আছেন, তারা তাকে মানে। একটা ধর্মগ্রন্থ আছে, সেগুলো কোথা থেকে আসলো? ইসলাম ধর্ম সত্য হলে সেগুলো মিথ্যা, সেগুলোর কোনো একটি যদি সত্য হয় ইসলাম ধর্ম মিথ্যা। নিশ্চয়ই যুক্তি দিয়েই বুঝতে হবে যে ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ, ইসলাম ধর্মটাই অন্যান্য ধর্মের চাইতে সুন্দর, শ্রেষ্ঠ এবং সত্য। এটাই একমাত্র সত্য ধর্ম, অন্যান্য ধর্মগুলো মিথ্যা। এই কারণে যুক্তি, দলিল। কিন্তু দলিল দিয়ে যদি ইসলামই না বোঝা যায়, তাহলে অন্য ধর্মগুলো যে মিথ্যা পথে আছে, ভ্রান্ত, এইটা কিভাবে নিরূপিত হলো? এই প্রশ্নের উত্তর আমি পাইনি। এই প্রশ্নের উত্তরটাই আমার কাছে আমার জীবনের, পুরো জীবনের সবচেয়ে বড় জটিল প্রশ্ন। আপনি যতক্ষণ না পর্যন্ত কোরআনের সমকক্ষ কিছু পেশ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মানতে আপনি বাধ্য যে ইসলাম এবং কোরআনই হচ্ছে একমাত্র, বর্তমানে একমাত্র আল্লাহর ঐশী গ্রন্থ, অবিকৃত ঐশী গ্রন্থ, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য অবিকৃত ঐশী গ্রন্থ। যদি আপনি কোরআনের মতো কিছু পেশ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি মানতে বাধ্য যে এর সমকক্ষ কোনো কিছু নেই। আপনি এটাকে বিশ্বাস করতে বাধ্য। আপনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডাকতে পারো। আপনিও ডাকতে পারেন। আপনার নাস্তিক যত সহযোগী আছে তাদেরকে ডাকেন, আপনার সংশয়বাদী যত সহযোগী আছে তাদেরকে ডাকেন, আরও যারা আছে সবাইকে ডাকেন। কোরআনের চ্যালেঞ্জ আপনার জন্য থাকলো। যদি আপনি এটাকে গ্রহণ করেন, অবশ্যই কোরআনের মতো এরকম কোরআন পেশ করবেন, তা না হলে আপনার জবানে আপনি তালা দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান বিশ্বে অনেক ধর্ম প্রচলিত আছে। প্রত্যেক ধর্মের অনুসারীরাই দাবি করে তাদের ধর্ম সঠিক। আসলে কোন ধর্ম সঠিক, কোন ধর্মটি সত্য, এই প্রশ্নের জবাব খুঁজতে হলে আমাদেরকে ধর্মের মৌলিক তিনটি বিষয়, স্রষ্টা, স্রষ্টার প্রেরিত কিতাব, স্রষ্টার প্রেরিত রসুল, এই মৌলিক তিনটি বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। আমরা যদি ধর্মের এই মৌলিক তিনটি বিষয় নিয়ে বিচার বিশ্লেষণ করি, তাহলে শুধুমাত্র ইসলামই সঠিক ধর্ম হিসেবে প্রমাণিত হবে। আসুন এক এক করে আমরা বিচার বিশ্লেষণ করে দেখি। সর্বপ্রথম আমরা বিভিন্ন ধর্মে স্রষ্টার সম্পর্কে কি ধারণা দেয় সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করব। আমরা বর্তমান বিশ্বের প্রচলিত ধর্মগুলোকে দুভাগে ভাগ করব, আব্রাহামিক রিলিজিয়ান, নন আব্রাহামিক রিলিজিয়ান। নন আব্রাহামিক রিলিজিয়ান বলতে আমরা ওই ধর্মগুলোকে চিহ্নিত করব যেই ধর্মগুলো সরাসরি ঐশী গ্রন্থ ভিত্তিক নয়, বা যে ধর্মগুলোর সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি সম্পর্কিত নয়। এমন ধর্মগুলোর মধ্য থেকে আমরা যদি বৌদ্ধ ধর্ম নিয়ে একটু অ্যানালাইসিস করি, বৌদ্ধ ধর্মকে যদি আপনি স্রষ্টা সম্পর্কে জিজ্ঞেস করেন, সে নীরব, সে কোনো অ্যান্সার দেবে না। বৌদ্ধ ধর্মের স্রষ্টা সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা নাই। আপনি যদি হিন্দু ধর্মের দিকে তাকান, তাহলে এই ধর্মেও স্রষ্টার বিষয়টি অত্যন্ত জটিল। কেননা এই ধর্মে একেশ্বরবাদ, বহুদেববাদ, সর্বেশ্বরময়বাদ, অদ্বৈতবাদ, অজ্ঞেয়বাদ, জ্ঞানবাদ, এরকম বহু কিছুর সমন্বয় এই ধর্মে ঘটেছে। এই ধর্মে দেবতার সংখ্যা এত বেশি, আমার তো মনে হয় এই ধর্মের পণ্ডিতরাই ধর্মের দেবতাদেরকে নিয়ে বা দেবতাদের সংখ্যা নিয়ে তারা সন্দিহান। খোদ দেবতারাই মনে হয় তারা কনফিউজড যে এই ধর্মের দেবতার সংখ্যা আসলে কত। সুতরাং হিন্দু ধর্মে স্রষ্টা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া এটা সম্ভব নয়। এবার আমরা যদি আব্রাহামিক রিলিজিয়ানের দিকে দৃষ্টিপাত করি, আব্রাহামিক রিলিজিয়ান বলতে আমরা এখানে তিনটা ধর্মকে চিহ্নিত করতে পারি, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম এবং ইসলাম ধর্ম। আমরা প্রথমে খ্রিস্ট ধর্মের দিকে তাকাই, দেখি যে এই ধর্মে স্রষ্টা সম্পর্কে কী বলে। খ্রিস্ট ধর্মের স্রষ্টা সম্পর্কে ত্রিত্ববাদ বা ট্রিনিটির মাধ্যমে এমন একটা গোলক ধাঁধা তৈরি করা হয়েছে যে এখানে আসলে একজন সত্য অনুসন্ধানী ব্যক্তি স্রষ্টার স্বরূপ উদ্ঘাটন করতে পারবে না। কেননা তারা পিতা, পুত্র এবং পবিত্র আত্মা, এই যে তিন খোদা, তিনটি ধারণাকে তারা একত্রিত করে একটা অস্পষ্টতা তৈরি করেছে। তারা আমাদেরকে বোঝাতে চায় যে পিতা এক, পুত্র এক এবং পবিত্র আত্মা এক। আমরা স্বাভাবিকভাবে জানি যে 1 যোগ 1 যোগ 1 সমান সমান 3, কিন্তু খ্রিস্টানরা আমাদেরকে বোঝাতে চায় যে না, 1 যোগ 1 যোগ 1 সমান সমান 3 না, 1, অর্থাৎ 3 মিলে 1। এই যে একটা গ্লোক ধাঁধা, একটা অস্পষ্টতা, এটা স্রষ্টা সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা এই জায়গায় নেই। এবার যদি আমরা ইহুদি ধর্মের দিকে তাকাই, ইহুদি ধর্মে যদিও এক স্রষ্টার কথা বলে, কিন্তু তারা
তাদের পবিত্র ধর্মগ্রন্থে স্রষ্টা সম্পর্কে যেই নেতিবাচক ধারণা দেওয়া আছে সেগুলো যদি একজন সত্য অনুসন্ধানী ব্যক্তি তার দৃষ্টিগোচর হয়, সে কখনোই স্রষ্টার সাথে সম্পর্ক করতে পারবে না, বরং স্রষ্টা থেকে আরও দূরে চলে যাবে। আমরা তাদের ধর্মগ্রন্থ থেকে এখানে একটা একটু কোট করি। তাদের ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টা একজন পক্ষপাতিত্ব সত্তা, সে নিরপেক্ষ নয়, সে ন্যায় বিচারক নয়। আমরা এখানে উল্লেখ করতে চাই দ্বিতীয় বিবরণ 24 নং অধ্যায় আয়াত নং 16 এবং 2। তো এই জায়গায় কি বলা আছে? ঈশ্বর পিতার অপরাধে সন্তানকে শাস্তি দেন এবং পুত্রের অপরাধে পিতাকে হত্যা করেন। দ্বিতীয় বিবরণ আমরা দেখতে পারি। এরপরে আমরা দেখতে পারি হোসেয় 4 অধ্যায় 24 নং আয়াত বা 24 নং 16। এখানে বলা আছে, ইহুদিদের মেয়েরা বেশ্যা হলে আর পুত্রবধূরা ব্যভিচার করলে তিনি তাদেরকে শাস্তি দেবেন না। আমরা যদি আরও দেখি যে দ্বিতীয় বিবরণ 13 নং অধ্যায় 17 নং আয়াত, তো এখানে বলা আছে ঈশ্বর ক্রোধ সংবরণ করতে পারে না। তারপরে আরও বহু কিছু এখানে বলা আছে যে আমি একজন ঈর্ষাগতর ঈশ্বর, দ্বিতীয় বিবরণ 5 নং অধ্যায় 9 নং আয়াতে এখানে আছে। তারপরে লেবীয় এখানে 21 নং অধ্যায় 6 থেকে 20 নং শ্লোকের মধ্যে আছে, তুমি হারুনকে বলো যে সে অন্ধ, খোড়া, বোচানাক, দেহের কোনো অংশ অস্বাভাবিকভাবে লম্বা, হাত পা ভাঙা, অস্বাভাবিক বেটে, চোখ খারাপ, চুলকানি রোগ বা খুচরা পাচটা রয়েছে, অন্ডকোষ নষ্ট হয়েছে এমন কোনো লোক, অর্থাৎ যাদের কোনো খুঁত রয়েছে, তারা কোরবান গাহের কাছে যেতে পারবে না। তো এই ধর্মগুলোতে স্রষ্টার ব্যাপারে যে নেতিবাচক একটা ধারণা, এখানে একজন মানুষকে স্রষ্টার কাছাকাছি করবে না, বরং আরও দূরে ঠেলে দেবে। এবার যদি আমরা দেখি ইসলাম ধর্মে স্রষ্টা সম্পর্কে কি বলেছে, ইসলাম ধর্মে স্রষ্টা সম্পর্কে যে ধারণা দিয়েছে তা অত্যন্ত সহজ সরল এবং মানুষ খুব সহজেই স্রষ্টার পরিচয় নিতে পারবে। আমরা যদি স্রষ্টার ডেফিনেশন সম্পর্কে আমরা দেখি, যদি আপনি জিজ্ঞেস করেন যে আসলে স্রষ্টার পরিচয় কি, তাহলে আমরা সূরা ইখলাসকে পেশ করতে পারি, কুল হুয়াল্লাহু আহাদ। আপনি বলুন যে আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, কারো থেকে তিনি জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমতুল্য কেউ নেই। এই যে স্রষ্টার যে সহজ সরল পরিচয়, অর্থাৎ এই পরিচয়টা স্রষ্টাকে একদিকে সৃষ্টি থেকে আলাদা করে দিয়েছে, অনন্য বৈশিষ্ট্যের অধিকারী করেছে, অর্থাৎ তিনি কারো থেকে জন্ম নেননি, কাউকে জন্ম দেন না, এবং তার সমকক্ষ কেউ নেই। অত্যন্ত সংক্ষিপ্তভাবে স্রষ্টার পরিচয় এখানে তুলে ধরা হয়েছে। তিনি এক, অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এত সহজ সরল যেটা আপনি খুব সহজেই আপনি স্রষ্টার পরিচয় আপনি লাভ করতে পারবেন। সুতরাং স্রষ্টার ধারণার বিবেচনায় যদি আপনি বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে ইসলামই একমাত্র সত্য ধর্ম হিসেবে বিবেচিত হবে। দ্বিতীয় বিষয়, স্রষ্টার প্রেরিত কিতাব, এটা নিয়ে যদি আমরা একটু বিচার বিশ্লেষণ করি, তাহলে আমরা দেখতে পাবো যে ইসলামী বা ইসলাম ধর্মের গ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমই একমাত্র সত্য এবং সঠিক গ্রন্থ, এবং ইসলামী একমাত্র সঠিক ধর্ম হিসেবে প্রমাণিত হবে। আসুন আমরা একটু বিচার বিশ্লেষণ করে দেখতে চাই। স্রষ্টার প্রেরিত কিতাবগুলো, যেই কিতাবটা সঠিক হবে এবং যে ধর্ম সঠিক হবে, এই ধর্মের কোনো বিকৃতি এটা কখনোই সম্ভব নয়, তাহলে ধর্মের বিকৃতি ঘটবে। এই হিসেবে যদি আমরা দেখি, তাহলে স্রষ্টার প্রেরিত যে অন্যান্য কিতাব আছে, আমরা যদি তাওরাত দেখি, আমরা যদি ইনজিল দেখি, তাহলে দেখব সেই কিতাবগুলো বিকৃত হয়েছে। আমি দীর্ঘ পরিসরে এখানে আলোচনা করতে পারবো না, আমি একটা উদাহরণ দিই যে স্রষ্টার প্রেরিত কিতাব যার উপর প্রেরণ করা হয়েছে, অর্থাৎ ধরুন তাওরাত প্রেরণ করা হয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে, যদি এই তাওরাতটাই বর্তমান বাইবেল নামে যেটা আছে এটা যদি সঠিক হয়, তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যুর ঘটনা, তার কবর কোথায়, এগুলো কিন্তু কখনোই এই তাওরাতে সন্নিবেশিত হওয়া সম্ভব নয়। কেননা নবীর মৃত্যুর আগ পর্যন্ত তারপর ওহী আসতে পারে, নবীর মৃত্যুর পরে তো ওহী আসতে পারে না। তো আমরা দেখি যে তাওরাতের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মৃত্যু, তার সব কিছুর বিবরণ আছে। আপনি দেখতে পারেন দ্বিতীয় বিবরণ 34 নং অধ্যায় 5 থেকে 8 নং আয়াত, আপনি এখানে দেখতে পারেন যেখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কীভাবে মারা গিয়েছেন, তার কবর কোথায় আছে, কীভাবে তারা কান্নাকাটি করেছে, ডিটেলস আছে। সুতরাং বোঝা গেল যে এই কিতাবটা অবিকৃত নয়, বিকৃত হয়েছে। আরও বহু এক্সাম্পল দেওয়া যাবে, আমার আলোচনা দীর্ঘায়িত হবে, এই জন্য আমি ওটা স্কিপ করে যাচ্ছি। এরপরে একইভাবে যদি আপনি ইনজিল, যেটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে অবতীর্ণ হয়েছে, আপনি যদি সেটাও দেখেন, সে জায়গায় আমরা দেখব যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার মৃত্যু, তার কবর কোথায় হয়েছে, এগুলো এই কিতাবের মধ্যে সন্নিবেশিত হয়েছে। আপনি দেখতে পারেন মথি 27 নং অধ্যায় 57 থেকে 60 নং আয়াত, আপনি দেখতে পারেন মার্ক 15 নং অধ্যায় 42 থেকে 47 নং অধ্যায়, আপনি দেখতে পারেন লুক 23 নং অধ্যায় 50 থেকে 53 অধ্যায়, আপনি ইউহান্না দেখতে পারেন 19 নং অধ্যায় 38 থেকে 42 নং আয়াত। তো এই জায়গায়
আমরা কি বলতে পারি, যেই ধর্মগ্রন্থে ওই নবীর মৃত্যুর ঘটনা বর্ণিত হতে পারে সেটা তো ওই নবীর জীবনী গ্রন্থ, সেখানে তো আসলে ওই নবীর উপরে অবতীর্ণ কিতাবেরটাকে ধরা যায় না। এটা ছাড়া আরও বহুভাবে প্রমাণ করা যাবে যে তাওরাত এবং ইনজিল সেটা বিকৃত হয়েছে। অথচ এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখব যে ইসলামের যে ধর্মগ্রন্থ বা মূল কিতাব আছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তিনি মৃত্যুবরণ করবেন এটা বলা আছে, কিন্তু তিনি কিভাবে মৃত্যুবরণ করেছেন, কোথায় তাকে দাফন করা যায় কোনো বিবরণী নাই। সুতরাং প্রমাণিত হয় যে কোরআন হচ্ছে একমাত্র অবিকৃত ধর্ম। আর যেই ধর্ম সঠিক হবে অবশ্যই ওই ধর্মের ধর্মগ্রন্থ অবিকৃত থাকাটা অপরিহার্য। দ্বিতীয়ত, পবিত্র কোরআনের লক্ষ লক্ষ হাফেজ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিদ্যমান আছে, কিন্তু আপনি সারা বিশ্বে চ্যালেঞ্জ করবেন যে পৃথিবীতে যত ধর্ম আছে কোনো ধর্মগ্রন্থের এরকম হাফেজ আপনি দেখাতে পারবেন না। এটা কোরআনের অলৌকিকত্ব, কোরআনের মুজিজা। আমরা দেখি যে কোরআনে কারীম যেই ভাষায় নাজিল হয়েছে হুবহু সেই ভাষায় এখনও বিদ্যমান আছে, কিন্তু তাওরাত এবং ইনজিল অন্যান্য কিতাব যেগুলো স্রষ্টার পক্ষ থেকে এসেছে দাবি করা হয়, সেই কিতাবগুলো ওই ভাষায় অবিকৃত নেই, ওই ভাষায় নেই। সুতরাং আমরা বলতে পারি যে কোরআনই একমাত্র সত্য ধর্মগ্রন্থ এবং ইসলামী একমাত্র সঠিক ধর্মগ্রন্থ। পবিত্র কোরআনের একটার সাথে আরেকটার কোনো বৈপরীত্য নেই, কিন্তু আপনি তাওরাত দেখেন, আপনি এই যুগের বর্তমানের বাইবেল দেখেন, বাইবেলের ভিতর যেহেতু তাওরাত এবং ইনজিল একসাথে সন্নিবেশিত করা আছে, তাহলে দেখবেন এখানে একটার সাথে আরেকটার বৈপরীত্য, ভুরি বৈপরীত্য আছে। আমরা দেখতে পাই যে ইসলামের ধর্মগ্রন্থ মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটা ধর্মগ্রন্থ এর মধ্যে অবৈজ্ঞানিক কোনো তথ্য নেই, কিন্তু আপনি অন্যান্য ধর্মগ্রন্থ দেখেন, বাইবেল দেখেন, এইখানে ভুরি অবৈজ্ঞানিক এখানে তথ্য রয়েছে এবং বিজ্ঞানের সাথে একটা সংঘর্ষ রয়েছে। আলোচনা দীর্ঘায়িত হবে, এই জন্য আমি এই এক্সাম্পলগুলো দিতে পারছি না। আমরা কোরআন কারীম যদি আমরা দেখি, আপনি যদি বিগ ব্যাং থিওরি দেখেন, চাঁদের নিজস্ব কোনো আলো নেই, এগুলো যদি আপনি দেখেন, তারপরে আপনি চাঁদ সূর্য স্থায়ী নয় এগুলো দেখেন, প্রত্যেকটি জীবন্ত প্রাণী পানি থেকে সৃষ্ট, এগুলো যদি দেখেন, এগুলো বিজ্ঞান যেগুলো প্রমাণ করেছে সবগুলোই কোরআন 1450 বছর পূর্বে এগুলো বলেছে, বিজ্ঞান গবেষণা করে করে এগুলো প্রমাণ করেছে। এছাড়া আপনি যদি ভ্রূণ বিজ্ঞান দেখেন, সমুদ্র বিজ্ঞান দেখেন, চিকিৎসা বিজ্ঞান দেখেন, কোরআন যে থিওরিগুলো দিয়েছে আলহামদুলিল্লাহ 1450 বছর পূর্বে যে থিওরিগুলো দিয়েছে বর্তমান বিজ্ঞান গবেষণা করে করে এগুলোই তারা প্রমাণ করছে। সুতরাং এটা প্রমাণিত হয় যে এই গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসছে, এটাই সঠিক গ্রন্থ এবং ইসলামী একমাত্র সঠিক ধর্ম। আমরা দেখি পবিত্র কোরআনে যে ইতিহাস বর্ণিত হয়েছে তা সবই সত্য, এখানে মিথ্যার কোনো লেশ নেই। যেরকম আদ জাতি, সামুদ জাতি, মাদায়েন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের তার কথা, মুসার কথা, ফিরআউনের কথা বর্ণিত হয়েছে, এগুলো 100% সত্য। কিন্তু অন্য অন্য কিতাবের মধ্যে যে ইতিহাসগুলো আছে সেগুলো এই মাপকাঠিতে তারা উত্তীর্ণ হতে পারে না। আমরা দেখি যে ধর্মগ্রন্থ তাদের ধর্মকে বিশ্বের সমস্ত মানুষের জন্য ধর্মগ্রন্থ হিসেবে স্বীকৃতি দিবে, সেটাই তো সঠিক ধর্ম হিসেবে স্বীকৃতি পাবে। সেই হিসেবে আমরা দেখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সমগ্র মানব জাতির জন্য এই ধর্মগ্রন্থ। কোরআন আমাদেরকে বলছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরা 185 নম্বর আয়াত, হুদাল লিন্নাস, সমস্ত মানুষের জন্য এই ধর্মগ্রন্থ হেদায়েতের জন্য আল্লাহ পাক দিয়েছেন। কিন্তু আপনি অন্যান্য ধর্মগ্রন্থ আপনি দেখেন, কোথাও আপনি এরকম পাবেন না। সমস্ত ধর্মগ্রন্থগুলো নির্দিষ্ট কোনো এলাকা, নির্দিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে। যদি আমরা তাওরাত দেখি, তাওরাতের যে 5টি অংশ রয়েছে, পয়দায়েশ, হিজরত, লেবীয়, শুমারি, দ্বিতীয় বিবরণ, এখানে কোথাও আপনি পাবেন না মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন নাই যে এই ধর্মকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয়েছে, কোথাও আপনি প্রমাণ করতে পারবেন না। ঠিক একইভাবে যদি আপনি খ্রিস্টানদের ইনজিল খুলে দেখেন, ইনজিলের মোট 4টি পাঠ রয়েছে, যথা মথি, লুক, ইউহান্না, মার্ক। এর কোথাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একথা বলেন নাই যে আমি সমগ্র মানব জাতির জন্য প্রেরিত হয়েছি, আমার এই ধর্ম সমগ্র মানুষের জন্য, কোথাও আপনি খুঁজে পাবেন না। কিন্তু কোরআন স্পষ্ট ভাষায় বলছে যে এটা সমগ্র মানব জাতির জন্য একটা হেদায়েত গ্রন্থ। সুতরাং আমরা বলতে পারি যে কোরআনই হচ্ছে একমাত্র সঠিক ধর্ম। আমরা আরও দেখতে পাই পবিত্র কোরআনে কারীমের মধ্যে যে সংবাদগুলো দেওয়া হয়েছে, কোনো একটা সংবাদকে আজ পর্যন্ত কেউ মিথ্যা প্রমাণ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না ইনশাআল্লাহ। বরং বহু
সংবাদ, যেটা সত্য আমাদের সামনেও আছে। যেরকম আমরা এখানে দৃষ্টান্ত স্বরূপ উল্লেখ করতে পারি সূরা ইউনূস 10 নম্বর সূরার 92 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরাউন এবং তার অনুসারীদেরকে সমুদ্রে ডুবিয়ে মারলেন, তারা সমুদ্রে মৃত্যুবরণ করেছে। কিন্তু ফিরাউনের দেহের ব্যাপারে আল্লাহ বলেছেন তোমার দেহকে আমি সংরক্ষণ করে রাখবো, যাতে করে পরবর্তী মানুষের কাছে তুমি নিদর্শন হতে পারো। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কোরআনের এই ঘোষণা সত্য প্রমাণিত হয়েছে। ফিরাউনের ডেড বডি এখনও সংরক্ষিত আছে। পবিত্র কোরআন যত ভবিষ্যৎবাণী করেছে সেগুলো সত্য, এই জায়গায় মিথ্যার লেশমাত্র নেই। আমরা যদি এখানে দেখি সূরা রুমের মধ্যে 30 নম্বর সূরা 2 নম্বর আয়াত, গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা জাতি ছিল, একটা রোমান জাতি আর একটা পারস্য জাতি। তো রোমানরা যখন পরাজিত হলো, গুলিবাতির রুম, রোমানরা পরাজিত হয়েছে, কোরআন কি বলছে? ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গলাবিহিম সায়াগলিবুন, অল্পদিন পরেই এই রোমানরা আবার বিজয়ী হবে। ঠিক একইভাবে দেখা গিয়েছে যে বিদউন, এখানে ফি বিদঈ সিনিন, কয়েক বছরের মধ্যে। তো বিদুন 3 থেকে 9, এখানে দীর্ঘ ইতিহাস আছে, হাদিস আছে, আমি ওদিকে যেতে পারবো না, আলোচনা অনেক লম্বা হয়ে যাবে। কোরআনের এই যে ঘোষণা, রোমানরা অল্পদিন পরে বিজয়ী হবে, দেখা গেছে যে বদরের যুদ্ধের সময় সংবাদ এসেছে রোমানরা পারস্যবাসীর উপরে তারা বিজয়ী হয়েছে। সুতরাং কোরআন যেই ভবিষ্যৎবাণীগুলো করেছে 100% সত্য। কিন্তু আমরা অন্যান্য কিতাবের দিকে এই দৃষ্টিতে তাকালে আমরা দেখব যে সেটা এই বিচার বিশ্লেষণের আলোকে সেগুলো উত্তীর্ণ হতে পারে না। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেখানে জীবনের সব দিক নিয়ে আলোচনা করা হয়েছে, আর সব দিক যেই গ্রন্থে আলোচিত হবে ওটাই তো আদর্শ গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। কিন্তু অন্য কোনো গ্রন্থকে আপনি এটা পাবেন না। আপনি দেখুন সেখানে জীবনের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, এটা আপনি খুঁজে পাবেন না। কেননা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতির জন্য কিয়ামত পর্যন্ত সময়ের জন্য পাঠান নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে আপনি দেখবেন রাষ্ট্র নাই, রাষ্ট্র ক্ষমতা নাই, রাষ্ট্র পরিচালনার মূলনীতি নাই। ঠিক একইভাবে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার ব্যাপারেও এরকম রাষ্ট্রের সুনির্দিষ্টভাবে পরিচালনা করা, বিচার কার্য পরিচালনা করা, এগুলো আপনি পাবেন না। কিন্তু কোরআন জীবনের সব দিকগুলো এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। সূরা নাহাল আয়াত নাম্বার 89, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি আপনার প্রতি এমন গ্রন্থ নাজিল করেছি যাতে প্রত্যেকটা বস্তুর সুস্পষ্ট বর্ণনা রয়েছে। সুতরাং যেই গ্রন্থে টোটাল লাইফের সব কিছু পাওয়া যাবে সেটাই তো আদর্শ গ্রন্থ, সেটাই তো সঠিক গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। তো আপনি যদি এভাবে বিচার বিশ্লেষণ করেন তাহলে সেক্ষেত্রেও আপনি দেখতে পাবেন যে কোরআনই একমাত্র সঠিক সত্য ধর্ম হিসেবে বিবেচিত হবে। আমরা যদি তৃতীয় বিষয়টি নিয়ে একটু আলোচনা করি, সেটা হচ্ছে স্রষ্টার প্রেরিত পয়গম্বর বা অবতার। এই দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তিনি একমাত্র রসুল এবং নবী, সত্য নবী হিসেবে আমাদের কাছে প্রমাণিত হবেন। সেটা কিভাবে? আমরা দেখি যুক্তি কি বলে। কোনো ব্যক্তিকে যদি আপনি আদর্শ হিসেবে গ্রহণ করতে চান তাহলে ওই ব্যক্তির টোটাল লাইফটা আপনার সামনে থাকতে হবে, তার ব্যক্তি জীবন, তার সব কিছু, তার বিচার কার্য, তার রাষ্ট্র পরিচালনা। আপনি যদি এইভাবে অনুসন্ধান করে দেখেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটি দিক যেভাবে আমাদের কাছে বিশুদ্ধ সনদে সংরক্ষিত আছে, অন্য কোনো নবী, অন্য কোনো ব্যক্তি আপনি এরকম পাবেন না। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আপনি আমার এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন। আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বাণী একেবারে সূত্র সহকারে পারলে প্রমাণ করে দেখান। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো বাণী সনদ সহকারে পারলে আপনি প্রমাণ করে দেখান। আপনাকে চ্যালেঞ্জ থাকলো আপনি পারবেন না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের প্রত্যেকটা দিক আমাদের সামনে একেবারে সুস্পষ্ট। আপনি কোনো ব্যক্তিকে যদি অনুসরণের ব্যক্তি হিসেবে আপনি গ্রহণ করতে চান তাহলে এটা অবশ্যই আপনাকে সামনে থাকতে হবে, তা না হলে আপনি ওই ব্যক্তিকে মডেল হিসেবে, আদর্শ হিসেবে কিভাবে গ্রহণ করবেন। দ্বিতীয়, আমরা এখানে উল্লেখ করতে চাই কোনো ব্যক্তি যদি তামাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য প্রেরিত হন তাহলে ওই ব্যক্তি তো আমাদের কাছে আইডল হবে, আদর্শ হবে। আর যে ব্যক্তি মুষ্টিমেয় কিছু মানুষের কাছে বা কোনো এলাকার কাছে প্রেরিত হন সেই ব্যক্তিকে কখনো সামগ্রিকভাবে আদর্শ হিসেবে গ্রহণ করা যায় না। আপনি যদি এই যুক্তির আলোকে আপনি বিচার করতে চান তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছাড়া, তার ধর্ম ছাড়া আপনি কাউকে অনুসরণ করতে পারবেন না। কেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছেন। আমরা দেখি মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 107 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে রহমাতাল লিল আলামিন, জগৎ সমূহের
জন্য আমি রহমত স্বরূপ আপনাকে প্রেরণ করেছি। ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, আল্লাহ বলছেন আমি আপনাকে সমগ্র মানব জাতির জন্য প্রেরণ করেছি। মহাগ্রন্থ কোরআন কারীম সূরা সাবা 34 নম্বর সূরা 28 নম্বর আয়াত। সুতরাং প্রমাণিত হলো যে বর্তমানে ইসলামই একমাত্র সত্য ধর্ম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আপনাকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে। আপনি অন্য কাউকে আদর্শ হিসেবে নিতে পারবেন না। কেন? তাদেরকে সমগ্র মানব জাতির জন্য পাঠানো হয় নাই। স্বাভাবিকভাবে আমরা দেখি কোনো একটা মাহফিল বা কোনো একটা জায়গায় সর্বশেষ যিনি বক্তব্য দেন তার বক্তব্যটা বা তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি, সভাপতির বক্তব্যটা সবচেয়ে শেষে হয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষে এসেছেন, আর যুক্তি বলে যিনি সর্বশেষ আসবেন তার কথা বা তিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হবেন তার কথাই মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে এটি বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। মুহাম্মদ তোমাদের কোনো বয়স্ক পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ রসুল এবং শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসেছেন, সর্বশেষ এসেছেন, সুতরাং তাকেই অনুসরণীয় ব্যক্তি হিসেবে গ্রহণ করা এটি হচ্ছে একমাত্র যুক্তির দাবি। সেই হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া অন্য কোনো ব্যক্তিকে আপনি গ্রহণ করতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, তিনি আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি অনুসরণীয় ক্ষেত্রে তিনি আদর্শ রেখে গিয়েছেন। কিন্তু আপনি অন্য কোনো পয়গম্বর বা অবতারের ক্ষেত্রে এটা পাবেন না। আপনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি যদি তাদের জীবনাচার আপনি দেখেন, তাহলে তাকে সমগ্র মানব জাতির জন্য মানে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আপনি আদর্শ হিসেবে নিতে পারবেন না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবনে আপনি অ্যানালাইসিস করেন, পারবেন না। জীবনের দৈনন্দিন জীবনে আমাদের যা প্রয়োজন সেখানে নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে অ্যানালাইসিস করেন, নাই। আপনি যদি অন্য ধর্মের কথা বলেন, গৌতম বুদ্ধের কথা বলেন, কৃষ্ণের কথা বলেন, আপনি বলেন কোথাও আপনি একজন মানুষের অনুসরণের যতগুলো দিক হবে, যতগুলো দিক আছে, আপনি যদি অনুসন্ধান করতে চান আপনি কোথাও পাবেন না। কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকেই আপনার জীবনের সব ক্ষেত্রে অনুসরণীয় হিসেবে আপনি পাবেন। কাজেই আমরা এই কথা নির্দ্বিধায় নিঃসংকোচে আমরা বলতে পারি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুক্তির বিচারে যদি আপনি কাউকে অনুকরণ করতে চান, তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনাকে মানতে হবে। সর্বশেষ আমরা একটা পয়েন্ট উল্লেখ করতে চাই এখানে। দেখুন, কোন ধর্ম পালন করাটা নিরাপদ। ইসলাম হচ্ছে এমন একটা ধর্ম যে ধর্মের মৌলিক বিষয় ঈমান। ঈমানের ক্ষেত্রে আমাকে পূর্ববর্তী সমস্ত নবীদের প্রতি ঈমান আনতে হবে, সমস্ত কিতাবের প্রতি ঈমান আনতে হবে, তা না হলে আমি মুমিনই হতে পারবো না। কিন্তু ইহুদি এবং খ্রিস্টান আপনি সেই জায়গায় দেখেন, ইহুদিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানে, ঈসা এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মানে না। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মানে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত মানে না। তো আপনি যদি মুমিন হন, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানতেছেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানতেছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও মানতেছেন। অপরদিকে ইহুদিরাও পূর্ণাঙ্গ না, খ্রিস্টানরাও পূর্ণাঙ্গ না। সুতরাং আপনি কি মনে করেন কোন ধর্মের বিশ্বাসী নিরাপদ? আমরা টোটাল সব কিছু মানি এবং সবাইকে বিশ্বাস করি। কাজেই দুনিয়াতেও আপনি নিরাপদ থাকবেন, আখিরাতেও নিরাপদ থাকবেন। সর্বশেষ আমি মুরতাদ ইমরান বিন বাশিরকে বলি যে আপনি বুঝতে পারেন না কোন ধর্ম সঠিক। আমি এখানে যেই দাবিগুলো পেশ করলাম, আপনি পারলে এই দাবিগুলো খণ্ডন করবেন। এতগুলো দাবিও যদি আপনার জন্য যথেষ্ট না হয়, আপনি যদি এতগুলো দাবিও আপনার জন্য যথেষ্ট না হয়, তাহলে 1450 বছর পূর্বে কোরআনের সেই চ্যালেঞ্জ আপনার জন্য। ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদায়াকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আপনার জন্য 1450 বছর পূর্বে সেই চ্যালেঞ্জ। সূরা বাকারার 2 নম্বর সূরা 23 নম্বর আয়াত। এখানে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন, যদি আমি আমার বান্দা মুহাম্মাদের প্রতি যে কিতাব নাজিল করেছি এ ব্যাপারে যদি সন্দিহান হও। এখানে একটা সূরার কথা বলা হয়েছে। প্রথমে এক জায়গায় আছে কুল্লা ইন জিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যদি সমগ্র পৃথিবীর মানব দানব জিন ইনসান যা আছে সবাই একত্রিত হয়, এই কোরআনের মতো কোরআন নিয়ে আসতে পারবে না। এরপরে 10টা সূরার চ্যালেঞ্জ, কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলি, সর্বশেষ একটা সূরার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জ আপনার জন্য আছে। আপনি যতক্ষণ না পর্যন্ত কোরআনের সমকক্ষ কিছু পেশ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে মানতে আপনি বাধ্য যে ইসলাম এবং কোরআনই হচ্ছে বর্তমানে একমাত্র আল্লাহর ঐশী গ্রন্থ, অবিকৃত ঐশী গ্রন্থ, কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য অবিকৃত ঐশী গ্রন্থ। যদি আপনি কোরআনের মতো কিছু পেশ করতে না পারেন, তাহলে অবশ্যই আপনি মানতে বাধ্য যে এর সমকক্ষ কোনো কিছু নেই। আপনি এটাকে বিশ্বাস করতে বাধ্য। আপনি এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াদউ শুহাদায়াকুম মিন দুনিল্লাহ,
তোমাদের যত সাহায্যকারী আছে সবাইকে ডাকতে পারো, আপনিও ডাকতে পারেন। আপনার নাস্তিক যত সহযোগী আছে তাদেরকে ডাকেন, আপনার সংশয়বাদী যত সহযোগী আছে তাদেরকে ডাকেন, আরও যারা আছে সবাইকে ডাকেন। কোরআনের চ্যালেঞ্জ আপনার জন্য থাকলো। যদি আপনি এটাকে গ্রহণ করেন অবশ্যই কোরআনের মতো এরকম কোরআন পেশ করবেন, তা না হলে আপনার জবানে আপনি তালা দিবেন। ইতোমধ্যে প্রমাণিত হয়েছেন যে আপনি মহান মিথ্যাবাদী, দাজ্জালের যোগ্য অনুসারী হিসেবে আপনি প্রমাণ করেছেন নিজেকে। অন্য কিছু করতে পারেন আর না পারেন, আপনি যে দাজ্জালের যোগ্য উত্তরসূরি, কারণ আপনার কথার ভিতরে যেভাবে ইসলাম নিয়ে মিথ্যাচার, রসুলের নামে যেভাবে মিথ্যাচার আপনি করে যাচ্ছেন, তাতে আপনি দাজ্জালের যোগ্য উত্তরসূরির লকবটা, তকমাটা বা তার জায়গায় আপনি ইতোমধ্যে রিপ্লেসমেন্ট হয়েছেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে ইসলামই একমাত্র সঠিক ধর্ম, সত্য ধর্ম, এর কোনো বিকল্প নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।